নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, 70% ভার্বের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা পড়েছিলাম কালিমা ৩ প্রকার ইসিম, ফেল, হরফ। আমরা ইসিম নিয়ে আলোচনা করা শেষ, আমাদের ফেল নিয়ে আলোচনা করতেছি। ফেল বলেছিলাম যে এটা হচ্ছে ফেল সময়ের বিবেচনায় ৩ প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ আর আদেশ বা নিষেধবাচক। ৩টা, মূলত ৩টা: অতীত ফেলে মাজি, বর্তমান ফেলে হাল আর ভবিষ্যৎ ফেলে মুস্তাকবেল। তবে এই ফেলে হাল, ফেলে মুস্তাকবেল, এই তিনটা, এই দুইটা একটার মধ্যে কম্বাইন করছে এটাকে। সেটা হলো কি, ফেলে মুদারে। ফেলে মুদারের মধ্যে বর্তমান ভবিষ্যৎ দুটি অর্থে পাওয়া যায়, দুইটিকে একসাথে ঢুকিয়ে দিয়েছে এই ফেলে মুদারের মধ্যে। এই ফেলে মুদারে একটার মধ্যে কি দুই অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ। এই দুইটা মিলিয়ে বলা হয় ফেলে মুদারে। আরেকটা হলো আদেশ বা নিষেধবাচক। এটা মূলত দেখো সময় না, কিন্তু আদেশ বা নিষেধবাচক এটাও ভার্ব, এটা মূলত ফেলে মুদারে থেকে তৈরি হয়। তো এটাকেও সাথে রেখে দিয়েছে এখানে। তাহলে ফেল সময়ের বিবেচনায় 3 প্রকার, 2 প্রকার: ফেলে মাদি, ফেলে মুদারে। আরেকটা হচ্ছে ফেলে আমর এবং নাহি। আরেকটা হলো সংখ্যার বিবেচনায়, এটা হলো সময়ের বিবেচনা। একটা সংখ্যার বিবেচনায় ফেল আবার 2 প্রকার। একটা হলো 3 অক্ষর বিশিষ্ট ফেল, আর একটা 4 অক্ষর বিশিষ্ট ফেল। 4 অক্ষর মানে বা, আসারা, 1 2 3 4, 4 অক্ষর দিয়ে সব বার হয়েছে। জালজালা, দামদামা, জাবজাবা, 4 অক্ষর বিশিষ্ট। 4 কে আরবি দেবে আর বা, সেখান থেকে রোবাই, 4 অক্ষর বিশিষ্ট। আর 3 অক্ষর বিশিষ্ট হলো সালাসা, যেমন নুন সোয়াদরা 3টা, দোয়াত রাবা 3টা, ফাতাহা 3টা, সিন মিম আইন 3টা, কাফ র মিম, কাফ র মিম। ঠিক আছে? অর্থাৎ এটার মধ্যে 12-এর মধ্যে অক্ষর 3 অক্ষর থাকবে। এটাকে বলে কার্বিতে বলে সালাসা, সেখান থেকে সুলাসি, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট। আচ্ছা, এই সুলাসি আবার 2 প্রকার। একটা হলো সুলাসি মুজারদ, একটা হলো সুলাসি মাজিদ ফি। মুজারদ মানে কেবলই 3 অক্ষর, আর মাজিদ ফি মানে এই 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে। মাজিদুন ফি, অর্থাৎ এই 3 অক্ষরের মধ্যে মাঝে আগে পিছে অতিরিক্ত অক্ষর যোগ হবে, শেষে আসবে না। হয়তো ফা কালেমার আগে আসবে, আর নয় ফা কালেমার বা লাম কালেমার আগে আসবে। ফা কালেমার পর লাম কালেমার আগে এখানে আসবে। আচ্ছা, তাকে বলে সুলাসি মুজারদ। মুজারদ মানে কেবলই 3 অক্ষর, 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর হবে না। একটা হচ্ছে সুলাসি মাজিদ ফি। মাজিদ ফি মানে মাজিদুন ফিহি, অর্থাৎ 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর। 3 অক্ষরের মধ্যে কি আসবে? অতিরিক্ত অক্ষর আসবে, একে বলে মাজিদ ফি বার। আচ্ছা, এরপর আসি আমরা সুলাসি মাজিদ ফি। যেমন বলছিলাম, এটা হলো 10টি ফর্ম টোটাল। অর্থাৎ যে ফালা, এই ফালা 3 অক্ষর। এরকম ভাবে 3 অক্ষর বিশিষ্ট বারের মাঝখানে অতিরিক্ত অক্ষর যোগ হবে। সেটা যেমন 2 নম্বর বলছিলাম, মাঝখানে অক্ষর দ্বিত্ব হবে, ডাবল হবে। ঠিক আছে? ফালা থেকে ফালা, ফালা, এটা কেন হয়? এটা বলছিলাম যে এই 2 নম্বর ফর্ম ব্যবহৃত হয় বেশ বন্ধ তো বাংলা 3টি অর্থের জন্য। একটা হলো কর্মের তীব্রতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, কর্মের তীব্রতা বোঝানোর জন্য। যেমন কতা মানে সে কেটেছে, আর কত্তা খণ্ড বিখণ্ড করেছে, খণ্ড বিখণ্ড করেছে। কতলা হত্যা করা, আর কতলা নির্মমভাবে হত্যা করা। আচ্ছা, আর এটা হলো কর্তা কোনো জিনিসের মাধ্যম হবে। যেমন আলিমা নিজে জানা, আর আল্লামা অপরকে জানানো। তাহলে জানানোর একজন মাধ্যম হচ্ছে কি? কর্তা। আচ্ছা, তাহলে জানার মাধ্যম হচ্ছে। আচ্ছা, অথবা অথবা কাযাবা, সে মিথ্যা বলেছে। আর কাযাবা, সে অপরকে বলেছে যে সে মিথ্যাবাদী। বুঝতে পেরেছেন? আপনি অপরকে বলেন যে সে মিথ্যাবাদী। যেমন ধরেন আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থা, আমরা বলতে পারি যে মিথ্যা কথা বলতেছে। এই দেবো, ওই দেবো, এই কর্ম, তো ওই কর্ম, ইলেকশন শেষ, জনগণকে ভুলে গেল, কিছুই না, সব মিথ্যা করছে। আর আমরা কি বলি? এই মিথ্যাবাদী একটা লোক, সব মিথ্যা বলতেছে। তাহলে আমরা কি করলাম? তাকে মিথ্যা প্রতিপন্ন করলাম, অপরকে বললাম কি সে মিথ্যাবাদী।
আচ্ছা, এরকম হবে নাজালা, নাজিল হওয়া, মানে অবতীর্ণ করা, অবতীর্ণ হওয়া। আপনি কি করলেন? আস্তে ছাদে উঠছেন, আস্তে আস্তে নিচে অবতীর্ণ করেন, অবতরণ করলেন। তাহলে আপনি কেউ ধাক্কিয়ে নামানো উপর থেকে, আপনি নিজে নিজে নামছেন। আরেকটা হলো কেউ উঠছে, তাকে এই এই তুমি কেন উপরে নাও, 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 নিচে নামো, নিচে নামো। বা তাকে ধমকে নিচে নামাই দিল, বা তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে নিচে নামাই দিল। তাহলে কি হলো? নাজ্জালা, নাজিল করা, তাকে নাজিল করিয়ে দিল। এক হলো মূল্যায়ন বা বিবেচনা করা, বা এই ক্ষেত্রে মাধ্যম হওয়া অর্থই দেয়। এটা মূলত যেমন সদাকা সত্য বলেছে, আর সদাকা অপরকে সত্যায়িত করা, অপরকে সত্য হিসেবে স্বীকৃতি দেওয়া। কি হলো? সে বললো না ভাই, সে তো ভালো ভালো লোক। বুঝতে পেরেছেন? আপনি বললেন কি ভালো লোক, কেউ আপনার মন করে আমার সম্পর্কে বললো, আর আপনারা তো আমার ভালো জানেন আর ভিতরটা জানেন না। উপর যাতে সুন্দর সুন্দর কথা বলি, ওয়াজ নসিহত করি, কিন্তু আপনারা তো ভালো মনে করেন, একদম বলেন না এটা 2 নম্বর মানুষ। অনেক সময় আমরা ছবি অ্যাটাচ করি, যে সত্যায়িত করি ওইটা। হ্যাঁ, অ্যাটাচ করা, ছবি অ্যাটাচ করা, বা কারো ব্যাপারে স্বীকৃতি দেওয়া। ওই যে যারা ছেলে ছেলে পক্ষে দেখতে গেছে মেয়েরে, বা মেয়ে পক্ষের কাছে ছেলের কাছে, এই যে বদনামি শুরু হয়ে যায়, আরে ছেলে তো দোষ আছে, মেয়ে তো ঝামেলা আছে। ওবে কি ঝামেলা ক্লিয়ার করেন, ওই কি ওইটা করবো না, ক্লিয়ার করবো না, বদনামি করার ঠেকাবাজ বদনামি করে দিল, ঝামেলা আছে। আর কেউ যদি শুনে যে ছেলের মধ্যে ঝামেলা আছে বা মেয়ের মধ্যে ঝামেলা আছে, হ্যাঁ 3 কদম পিছাইবে। কারণ 2-1 দিনের খেলা না এটা, পুতুল খেলা না যে সকালে খেললাম পুতুল, আর বিকালে কি তার বিয়ে ভঙ্গ করে দিলাম। এ তো জনম জন্মের খেলা এটা। তো এই জন্য খুব চিন্তা ভাবনা করে বিয়ার কাজে মানুষ মানুষ আগায়। তো সাধারণত বিয়ের কাজের মধ্যে সব বদনামি টদনামি যা আছে, এই বিয়ার সময় কি হয়, এগুলো পেশ আসে এগুলা। কারণ জানি তো মানুষ যদি একটু খালি বদনাম করতে পারলে হয়েছে, এই এলাকাতে ওই ওই গায়িকার কেউ নেই, এলাকাতে ঢুকবে না। ওখান থেকে যেখান থেকে শুনছে ওখান থেকে উল্টা বাইসে রওনা দিবে। বুঝতে পেরেছেন? তাহলে অপরকে স্বীকৃতি দেওয়া যে না, ভালো লোক, ভালো বিয়ে করতে পারেন আপনি, এরা কি ফ্যামিলি ভালো। বুঝতে পেরেছেন? না মেয়েটা ভালো আছে। তো সদ্দাকা অপরকে সত্যায়িত করা। আপনি কি বললেন? ছেলের সার্টিফিকেট দিলেন বা মেয়ের সার্টিফিকেট দিলেন, না মেয়ে ভালো আছে। বুঝতে পেরেছেন? আমাকে বদনামি না করে তারপরেও কুফু মিলিয়ে কাজ করেন। ওই যে ঘটনা শোনাইছিলাম, আমার বন্ধু থাকে হলো, তারা পুরো ফ্যামিলি দুবাই থাকে। বুঝতে পেরেছেন? পুরো ফ্যামিলি দুবাই থাকে। পাকিস্তানের 95% বিয়া হইলো আটটা সাতটা কি শাদি। আটটা সাতটা বলা হয় যে, মনে করেন 2 ভাই, আমার ছেলে দিয়ে তোমার মেয়েদা নিবো, তোমার ছেলে দিয়ে আমার মেয়েদা নিতে হবে, অদলা বদলার শাদি বলে এটাকে। মনে করেন আমি একজনের বোন বিয়ে করলাম, হ্যাঁ আমার বোন বিয়ে করবে, অদলা বদলের বিয়া। তো ঘটনা হয়েছে, 2 চাচা 2 ভাই, এক ভাই থাকে দুবাই, আর এক ভাই থাকে এই বেলুচিস্তান প্রত্যন্ত অঞ্চলে। বেলুচিস্তানের মানুষ মনে করে যে গরু ছাগল একসাথে পানি খায়, যত ধরনের, মানে একদম বদ্দু যাকে বলে, বাদু, মানে একদম ট্রাইবেল এরিয়া। বুঝতে পারছেন? ট্রাইবরা থাকে, বা যেখানে আপনার একদম আহ, জনবিচ্ছিন্ন এলাকা, বেলুচিস্তান। তো যাই হোক, ওখানে গরু ছাগলের মতো মানুষের চেহারাও যেমন, একদম মনে হয় যে চর এলাকার মানুষ দেখেন না, এই যে মাথার চুলের কি অবস্থা, তার চেহারার কি অবস্থা, মনে হয় যে এই যে চেহারার মধ্যে চড়া পড়ে রয়েছে একদম। মানে পড়তে পড়তে, ময়লা পড়তে 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 মেস্তা পড়তে পড়তে সেই মেস্তার উপরে আবার মেস্তা পড়ছে, চেহারা নেই পুরা, একদম মানে মরুভূমি এলাকার মানুষের চেহারা যেমন থাকে সেমনি। তো এখন কি করছে, তো আমার বন্ধুরা 5 ভাই, তার মধ্যে একজন বিয়ে করছে, আমার যে বন্ধু আসলে হ্যাঁ বিয়ে করছে, আবার তার চাচার মেয়ে বেলুচিস্তান থেকে বিয়ে করছে। সেখান থেকে বিয়ে তো করছে, কিন্তু হ্যাঁ তো বোন দেওয়া লাগবে। হ্যাঁ বোনের ছোটবেলা থেকে জন্ম দুবাই, বড় হয়েছে দুবাই, লেখাপড়া দুবাই। তো যখন শুনছে যে এর বিয়ে হবে কি বেলুচিস্তান ওই চাচাতো ভাইয়ের সাথে, সেই ভাই 6 মাস আগে থেকে যে কান্না শুরু করছে, সেই কান্নার থামে না। বুঝতে পেরেছেন? তাদের কান্না দেখে, তো আমার বন্ধুর তো 4 ভাই থাকতো এক রুমে, 4 ভাই, 4 ভাই কান্না করছে 6 মাস যাবত, কিন্তু বুঝতে দেয় না। তো ঘটনা কোনো বুঝে ফেলেছি, খুব মন মারা কি হয়েছে ভাই, ঘটনা কি, বলে না বলে না, শেষ মুহূর্তে বলতেছে ভাই এরকম ঘটনা, আমাদের মধ্যে রীতিনীতি আছে,
যেমন তো আমি তো আমার চাচাতো বোন বিয়ে করছি। এখন আমার চাচাতো ভাইয়ের আমার বোনটা নিতে চায়। এখন চাচাতো বই থাকছে, ভাই, ভাই থাকে হয়ে গিয়ে বেলুচিস্তানে। তো জানোই তো বেলুচিস্তানের অবস্থা। আর আমার বোন থাকছে দুবাই। তো এটা কিভাবে সম্ভব বলো? কিন্তু আমাদের মানা লাগতেছে, কারণ আমাদের নাহলে আত্মীয়তা বন্ধন ঠিক থাকবে না। চাচা আমাদের জীবনে আমাদের সাথে কথা বলবে না। বুঝতে পেরেছেন? তো আদলা বদলের সাথে। তো এ হলো কি? তো এখানে যে কথা বলতেছিলাম, সদ্দাক মানে সত্তাই দেখো, অপরকে সার্টিফিকেট দেওয়া যে ভালো মানুষ। তো বলতেছিলাম কুফু মিডিয়া কাজ করেন। এই যেমন শিক্ষার্থীদের শুধু বংশ একই বংশ হলে চলবে না। মেয়ে কোথায় লেখাপড়া করে সেটা দেখতে হবে। অনেকে আছে যে যুগ বুঝায় হুজুর থেকে বিয়ে বলছে। আরে ধার্মিক জনাব, হঠাৎ করে ইসলাম মানে মধ্যে ইসলাম এমন ভাবে প্রবল হয়েছে, সব বাদে হুজুর কাছে বিয়ে করবে। আর মানুষের হলো হুজুরদের ক্যারেক্টার পছন্দ করে, কিন্তু হুজুরদের লাইফ স্টাইল মানুষে পছন্দ করে না। তো হুজুরদের চরিত্র ভালো হয়, ঠিক আছে, এতটুকু সবাই তো ঠিক আছে, কিন্তু হুজুরদের লাইফ স্টাইল, এ তো মিয়া মনে করেন যে এক এক পাওয়া তেল সোয়াবিন তেল দিয়ে মনে করেন 1 মাস চালাবে। কারণ আপনার তো যা চলবে না এটা। এখন তো বিয়া তো জানাব হুজুর কাছে বসে, কিন্তু হুজুরের তো আর বাকি ওইগুলো তো আর সরে না। খালি ঝুঁক বুঝা খালি ঝুঁকে ঝুঁকে কাজ করলে হবে না। আপনি কুফু দেখতে হবে, বংশ মিলান আপনি। আপনি তার শিক্ষা টু শিক্ষা মিলান আপনি। তারপর অর্থ টু অর্থ মিলান আপনি। সব কিছু মিলাইতে হবে। আপনি শুধু খালি দেখলে হবে না, যারা মৌলানা সাহেব বিয়া বৈশা বিয়া বিয়া পড়াইতে না, এরকম দেখলে হবে না। আপনি যত ধার্মিক হয় না কেন, তারপর ছেলের লাইফ স্টাইল দেখতে হবে। আপনার সে মেয়ের সাথে সাথে সে অ্যাডজাস্ট হবে কিনা। হুজুগে কাজ করলে হবে না। জি। আর ধার্মিকতার দিকেও দেখতে হবে। মেয়ে ধার্মিক, ছেলে ধার্মিক না। এখনকার তো মনে করেন 90% ছেলে বা মেয়ের অ্যাডিক্টেড। এরকে নেশা করবে, কোনো না কোনো নেশার সাথে জড়িত। বুঝতে পেরেছেন? সবই ভালো, ছেলেটা খুবই ভালো, বংশ ভালো, টাকা পয়সা আছে, সবই ভালো, কিন্তু নেশা করছে। নেশা করে সাথে কি ভালো মানুষ থাকতে পারবে? হয়তো কোনো না কোনোভাবে সে নেশা আবার তার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে সুযোগ পাইলেই। তো এগুলা কি নর্মাল বিষয় হয়ে গেছে, এখানে নেশা টেশা করে নর্মাল। আজকে একজনের সাথে সাক্ষাৎ করলাম, কয়, মামা বিশ্বাস করে না, পেট দেখে বলে, কয়, পেটের মধ্যে 3 থেকে 4 কোটি টাকা খালি এই ফ্যান্সি ডলার আর গেছে, এই হিরোইন গেছে এই পেটের মধ্যে। 3 থেকে 4 কোটি টাকার ফ্যান্সি ডলার হিরোইন তার পেটের মধ্যে ঢুকছে। এখন সব বাদ দিয়ে দিচ্ছে, ভালো হয়ে গেছে, নামাজ পড়ার চেষ্টা করি। তো এই হলো অবস্থা। তো যে কথা বলতেছিলাম যে তাহলে এখানে হলো কি মূল্যায়ন বা বিবেচনা করা। আচ্ছা, সেক্ষেত্রে আমার বার পড়ছিল যে মাঝখানে অক্ষরটা দিতে হবে। যেমন ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত ফাআলনা ফাআলতুম ফাআলতু ফাআলতা ফাআলতুম ফাআলতুম ফাআলতি ফাআলতুম ফাআলতুনা ফাআলতু ফাআলনা। ফের মধ্যে না ইফাইলু ফাইলা একটা ইফাইলু। একটা প্রশ্ন ছিল আপনার প্রথম ছকটাতে। জি, আলিমা, আলিমা থেকে আল্লামা হইলো কেন? এটা আল্লিমা হইলো না কেন? আল্লিমা। বললাম না এই আলি ভার্বের সিস্টেমও হলো মাঝখানে অক্ষর দিতে হবে এবং আইন কালামে জবর হবে। না সেটা তো এখানে আলি লামের পরে জের আছে, আর এখানে জবর হয়ে গেল কেন? আল্লাহ, আল্লামা। বললাম তো মাঝখানে অক্ষর দিতে হবে এবং জবর হওয়া বাধ্যতামূলক। এই তো ভার্বেরই ও নিয়ম এটা। ও আচ্ছা, সবগুলিতেই মানে আগের সবগুলিতেই, গুলিতে। সবগুলিতেই জের থাকুক, জবর থাকুক, পেশ থাকুক, হোয়াট এভার, তাকে জি, দিতে হবে জবর। মাঝখানে আইন কালামে দিতে মাঝখানে। করতে হবে এবং জবর দিতে হবে। আচ্ছা, আর আর ফেরে এটা কি মুদারে ফ্রম? আলামত মুদারে পেশ দিতে হবে, আইন কালামে জের দিতে হবে। আচ্ছা, এখানে কি ফ্রম হবে না এটাও ফর্ম হবে? কোনটা, ফর্ম ওয়ান না ফ্রম ওয়ান থেকে ফর্ম টু? এই যে এই যে এক দুই জায়গায় নম্বর ফ্রম, ফর্ম। না এখানে ফ্রম ওয়ান, আবার এখানে ফর্ম ফর্ম না, টু। ফর্ম না, তো বলেছি এটা ফর্ম হবে। আচ্ছা, ফরমেশন মানে আচ্ছা, ফরমেশন থেকে গঠন। জি জি, জি জি, এই জন্য আমি এটা ফর্ম টু, দেখলাম ফর্ম যে ওয়ান থেকে ফর্ম টু। আচ্ছা, তাইলে এখানে এ, এ, আ, এ, জবর হবে আইন কালামায়, আর হলো এ, আইন আর কালামে হলো দিতে হবে এবং জবর হবে। দিত্ত। দিত্ত মানে দিত্ত কি বাংলায় এটা কথাটা দিত্ত? ডাবল হবে, জি, বাংলা সহ দিত্য ও ডাবল হবে। দিত্ত, ডবল। জি। আচ্ছা, আর ইয়া, মুদারি, ফেলে মুদারিতে পেশ হবে ফা কালিমাতে। হ্যাঁ, আর ফের মুদারিতে আলামত মুদারে পেশ, আর আইন কালামায় জের হবে, দিত্য হবে এবং জের হবে। জের হবে, এটা মুদারিতে, রাইট? জি। আচ্ছা, আলামতে। আচ্ছা, ঠিক আছে, এই এখন বুঝছি, আমার ক্লিয়ার হয়েছে।
ফাআলা ইফাইলু, আর ফেলে মজহুল আগের স্টাইলে, আলামত মুদারে পেশ, ফা কালামে পেশ, আইন কালামে জের, ফেলে মাজিতে, আর আলামত মুদারে পেশ, আইন কালামে জবর, ফেলে মুদারেতে। ফুইলা ইফাআলু। আচ্ছা, এলো ফেলে মুদারে। তাহলে আমরা ফেলে, তারপর ফেলে আমার শিখছিলাম সেখান থেকে ইফাইলু ইফাইলান ইফাইলুনা তুফাইলু তুফাইলান ইফাইলনা তুফাইলু তুফাইলানা তুফাইলুনা তুফাইলিনা তুফাইলিনা তুফাইলনা উফাইলু নুফাইলু। আর নফি কিভাবে হয়? ফেলে মুদারে শুরুতে লাবার এলে কি হবে? নফি হবে। আচ্ছা, ফেলে আমর কিভাবে হয় বলছিলাম? শেষ অক্ষরের সাকিন আসবে, পেশটা সাকিন হবে, আর আনে ও নাইনের মধ্যে থেকে নুন পড়ে যাবে, আর শুরু থেকে আলামতের মুদারে পড়ে যাবে। তো এখানে কি ছিল? তুফাইলু ছিল, তাই না? এই যে তুফাইল তুফাইলা তুফাইলু তুফাইলি তুফাইলা তুফাইলনা, এই তুফাইল ছিল। এখান থেকে কি হয়েছে? তুফাইল ছিল, তা পড়ে গেছে, আর শেষের পেশটা সাকিন হয়ে গেছে, ফাইল হয়ে গেছে। আলামত মুদারে ফেলে দিবেন, আর শেষ অক্ষরের পেশকে জবর করবেন, আর আনে ও নাইনের মধ্যে মধ্যে থেকে নুনকে ফেলে দিবেন। বাকি যতটুকু থাকবে ততটুকু ফেলে আমার। বুঝতে পেরেছেন? এখানে ফাইল তুফাইল ছিল, লামটা সাকিন হয়ে গেছে, তুফাইল, আর শুরু থেকে আলামত মুদারে পড়ে গেছে, তা পড়ে গেছে, হয়ে গেছে কি? ফাইল। কথা বুঝতে পারলাম সবাই? কেউ বোঝেন নাই? তারপরে তা পড়ে গেছে কোথার থেকে? মুদারের থেকে? আলামত মুদারে আলামত কি? ইয়াত আলিফ নুন, ইয়াতা আলিফ লাম, জি জি। তো তাটা পড়ে যাবে। তাটা পড়ে যাবে, হ্যাঁ, পড়ে যাবে হলো আমর, আমরে। আর ইয়াতে লামে সাকিন হবে। লামে সাকিন হবে না, লামে যেখানে পেশ আছে সেখানে সাকিন হবে, আর আনে ওরা এটার মধ্যে থেকে নুন পড়ে যাবে। বেশ, যেখানে আছে। আবার বানিয়ে দেখাবো? না, আর দরকার নেই। আচ্ছা, আর ফেলে নাহি বলছিলাম, ফেলে নাহি মধ্যে কোনো পরিবর্তন নেই, শুধু শেষ অক্ষর, শেষের পেশটা সাকিন হবে, আর আনে ওনা এনার মধ্যে থেকে নুন পড়ে যাবে। এই যে লা তুফাইলু ছিল, লা তুফাইল, লা তুফাইলানে, লা তুফাইলা, লা তুফাইলুনা, নুন পড়ে গেছে দুইটার মধ্যে থেকে। লা তুফাইলু, লা তুফাইনা ছিল, এখানে লা তুফাইলিনা ছিল, ইয়াটা পড়ে গেছে, নুনটা পড়ে গেছে, লা তুফাইলি, লা তুফাইলা, লা তুফাইলনা। এখানে নুনটা আছে কারণ এখানে শুধু নুন আছে, এখানে আনে ওনা এনার মধ্যে থেকে, অর্থাৎ আলিফের সাথে, আলিফ ও ইয়ার সাথে নুন না, এখানে কেবল নুন, এই জন্য এই নুনটা রয়ে গেছে। এই যে ফেলে মুদারে লা তুফাইলনা, এগুলো ফেলে নাহি। কথা বুঝতে পারলেন? আচ্ছা, জি। সুলাসি মুজাররদের ইসম ফাইল কিভাবে পড়েছিলাম? যে ফা কালামে পড়া আলিফ, আইন কালামায় জের। যেমন নাসারাতে কি ইসম ফাইল কি হবে? এটা কেউ বলতে না বলে আসলে জরিমানা করা হবে। আমরা ইসম পড়েছিলাম, মনে আছে? এবং ইসম তাফজিল পড়েছিলাম। কি ব্যাপার, কি কথা বলতেছেন না কেন? ইসম আবার ফাইল কি বলেন। জিনিস? একটা ফর্ম, কিন্তু কোন ফর্ম মনে নেই। মুক্তাদা হবে ইফাল ওস্তাদ আসসালামু আলাইকুম, কি প্রশ্ন করলেন? ইসম ফাইল কি জিনিস? ইসম ফাইল, ইসমে ফাইল হয়েছে যখন ফাইল প্রথমে আসে। সুবহানাল্লাহ। বলে দিলাম আর কি একটা, যে হুজুর যখন মানেন তো মানেন, না মানেন তো না মানেন। ফাইলটা ইসিম হয়, যখন ফাইলটা ইসিম হয়। ফাইলটা ইসম। যখন বলছিলাম যে ফাইলকে যখন ফাইলকে আলাদাভাবে উল্লেখ করা হয় তার কাজের কারণে, ফাইলকে যখন তার গুণের কারণে আলাদাভাবে স্মরণ করা হয়, যেমন সাহায্য করেছে, সে সাহায্য করেছে, তাহলে এখানে সাহায্য কথা আমি বলতেছি না, আমারটা শুনেন এখন। সে সাহায্য করেছে, সে মানে জায়েদ সাহায্য করেছে, তাহলে জায়েদ কি করছে? সাহায্য করেছে। তাহলে এখানে তাকে তার কাজের কারণে তাকে আলাদাভাবে স্মরণ করলে কি বলবেন? তাকে সাহায্যকারী। কি বলবেন? সাহায্যকারী। সাহায্যকারী। তাহলে বলছিলাম যেই ফাইলের মধ্যে ফেল থাকে তাকে বলে ইসম ফাইল। তাহলে সাহায্যকারী ইসম ফাইলটা, কারণ এই সাহায্যকারীর মধ্যে ব্যক্তিও আছে, ফেলও আছে।
তাই না? ফেল কি হবে? Yes, sir. কাজটাও আছে, সাহায্য করা। সাহায্য করার কারণে সাহায্যকারী হয়েছে। তাহলে সাহায্যকারী বলতে ব্যক্তিকেও বোঝায়, ওই কাজটাকেও বোঝায়। কি কাজের কারণে সে কি প্রসিদ্ধ হয়েছে? সাহায্য। তাহলে সাহায্য দিয়ে সাহায্যকারী বানানো হয়েছে। একবার যদি এখন অবুঝ থাকেন তাহলে কিন্তু পরে মজা নাই, হুহা তো করতে হবে, না এখন বুঝলে তো Yes. বুঝছি নাই, আর বুঝলে বলতে বুঝছি। ওস্তাদ বুঝেছি, মনে এসছে। আমি বুঝান আমাকে, আমি বুঝলে আমাকে বুঝান দেখি। মানে ইসমে ফাইল হচ্ছে যে সাহায্যকারীর, মানে যে ইসমের মধ্যে ফেইল এবং ফাইল দুটো একসাথেই থাকে। আর জি, তাছাড়া কাজের এখানে কাজের বলেছেন, জন্য যাকে খেয়াল স্মরণ করেন, করা হয়েছে। নাসারা জাইদুন খালিদান, খেয়াল করেন, স্ক্রিন খেয়াল করেন। নাসারা জাইদুন খালিদান, জায়েদ সাহায্য করেছে খালিদকে। তাহলে এখানে হুম। সাহায্যকারী কে? জায়েদ। হ্যাঁ, জাইদুন। জায়েদকে জায়েদকে যদি আলাদাভাবে স্মরণ করা হয়, কিভাবে স্মরণ করা হবে? এই যে সাহায্যকারীর কারণে, তাই সাহায্যকারী না? সাহায্য করার কারণে স্মরণ করা হবে তাকে। তাহলে এই সাহায্যকারীকে যদি আলাদাভাবে স্মরণ করা হয়, তাকে বলা হবে কি? ইসমে ফাইল। ইসমে ফাইল। আর এখানে বাক্যের মধ্যে সে ফাইল, শুধু ফাইল। এখানে এখানে ইসমে ফাইল না, এখানে কি? শুধু শুধু ফাইল। ফাইল। কিন্তু একে যখন আলাদাভাবে স্মরণ করা হবে তাকে বলে ইসমে ফাইল। হুম। বুঝতে পেরেছেন? ওস্তাদ। আচ্ছা। আর মফুলকে যদি আলাদাভাবে স্মরণ করে তাকে বলা হয় ইসমে মফুল। জি। এই যে, তো ফাইল অনুদানের যত শব্দ আছে সবই কি হয়? ইসমে ফাইল হয়। আর মফুলের উদাহরণ যত শব্দ সবই কি? ইসমে মফুল হয়। 3 অক্ষর বিশিষ্ট ভার্বের নিয়ম হলো এটা। মূলত বলছেন নাসরা, এক্সাম্পল যেমন ফাল, এখানে নিয়ম হলো ফা কালামের পর একটা আলিফ আসবে আর আইন কালামে জের আসবে, তাহলে কি হবে? ইসমে ফাইল হয়ে যাবে। যেমন ফালা থেকে ফাইলুন, ফাইলুন, দিবসন ফাইলানি, বহুবচন ফাইলুনা, স্ত্রী বচন ফাইলাতুন, দ্বিবচন ফাইলাতুন, বহুবচন ফাইলাতুন। স্ত্রী প্রথম আপনি একটা বানাবেন, তারপর দ্বিবচন বহুবচন, ইসমের যে দ্বিবচন বহুবচন আছে, ওই দ্বিবচন বহুবচনে কি হবে? এই নাউনের দ্বিবচন বহুবচন হবে। তাহলে ইসমে ফাইল বুঝতে পেরেছি আমরা, ইসমে ফাইল, ইসমে মফুল। জি ওস্তাদ। আচ্ছা, কথাটা কি নাসরু হবে? নাসরু জাইদুন খালিদান। কেন কেন হবে তা? নাসারা, এটা তো সাহায্য। না না, আপনি কেন বললেন? ফেলে মাঝে কিভাবে বানাইতে হয়? ও নাসরা। না না, কি নাসরা। সেটা কি কিভাবে বানাইতে হয়? ফা কালিমায় জবর, লাম কালিমায় জবর। জি, দেখুন পেনযুক্ত শব্দ আছে, তার আগের শব্দ কখনো পেনযুক্ত হতে পারে না। বুঝতে পেরেছেন? আগের শব্দ জি, অবশ্যই 12 হবে, পরে পেশ আছে, শেষে জবর আছে, তার মানে আগেরটা 12 হবে। নাসরা। আচ্ছা, তাহলে খেয়াল করি সামনে। ইসমে মাফুল তো বুঝলামই আমরা, তাই না? ইসমে মাফুলরা, জি, এই মাফুলের উদাহরণের যে শব্দগুলো সেটা ইসমে মাফুল। এর 3 অক্ষর বিশিষ্ট ভার্বের নিয়ম এটা। কিন্তু সুলাসি মাজিদ ফের ভিন্ন নিয়ম। ইসমে ফাইল, সুলাসি মাজিদ ফের ইসমে ফাইল কিভাবে হবে? এই যে ফাআলা ইফাইলু থেকে খেয়াল করেন, ইসমে ফাইল হবে ইসমে সুলাসি 2 নম্বর ফর্মে ইসমে ফাইল হলো, এই যে কি ছিল, ভার্বটা কি ছিল? ফাআলা, তাই না? ফাআলা। ফাআলা, শুরুতে একটা পেশযুক্ত মিম আসবে, মুফাআলা। মুফা, আর আইন কালামে ইসমে ফাইল আইন কালামে জের হবে। ও মুফাইলু। মুফা, আর শেষে কি হবে? কোন পেশ। কন্ট্রোলার না থাকলে পেশ হবে, কন্ট্রোলার থাকলে জবর হতে পারে, জের হতে পারে। তো এখানে কোনো কন্ট্রোলার নাই, এজন্য কি মুফা আইলন পেশ হয়েছে। বুঝতে পেরেছেন? এলো ইসমে ফাইল 2 নম্বর ফর্মের।
এরপর দ্বিবচন বহুবচন আগের স্টাইলে। কি আগের স্টাইল? দ্বিবচন হয় আনে আইনে দিয়ে, বহুবচন হয় উনা ইনা দিয়ে। এই যে মুফাইলুন দ্বিবচন কি মুফাইলানে, বহুবচন মুফাইলুনা। মুফাইলুনা। স্থিরবাচক কি হবে? ওই শেষ অক্ষরে পেশ গুলোতে আসবে, মুফাইলাতুন। মুফানে ইলাতুন। মুফাইলাতুন। টানতাছি কেন এখানে? ওস্তাদ আমি জামুটা বলছি। মুফাজ্জম জামুটা বলেন। মুফাইলাতুন, মুফাইলাতানে, মুফাইলাতুন। জি, কথা বুঝতে পারলাম? জি ওস্তাদ। জি। আর এটা ইসমে ফাইল। আর ইসমে মাফউলটা কি হবে? একই, শুধু আইন কালামে জেরে থেকে জবর আসবে। জবর আসবে। জি, মুফাআলাতুন। মুফাআলুন, মুফাআলানে, মুফাআলুনা, মুফাআলাতুন, মুফাআলাতানে, মুফাআলাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপার ক্লাসে যেতে পারতেছি না কেন? না, ও ঘোষণা দিছি তো আপু আজকে অসুস্থ। বুঝতে পারছেন? আমি বলছি আজকে আচ্ছা অনিবার্যের কারণে আজকে আচ্ছা ক্লাসটি হবে না। তো এই আচ্ছা জন্য আমি আচ্ছা। ঘোষণা দিয়ে দিয়েছি। আব্বা অসুস্থ, আজকে ক্লাসটা ঘোষণা দিয়েছিলাম। ওকে ওকে, সমস্যা নেই। ওকে। জি। আচ্ছা, এলো এটা কি? এখন আসলে এক্সাম্পলের মধ্যে আমরা এক্সাম্পল পড়ছি, তাই না? এক্সাম্পল তো পড়া শেষ। আচ্ছা, এই ছিল আমাদের। আর এখানে এই 2 নম্বর ফর্ম থেকে ইসম মফুল আসে না। ইসম তাফদীল কি আসে না এটা থেকে। ইসম ফাইল, ইসম মফুলি আসে শুধু। কথা বুঝতে পেরেছেন? আপনার না একদম মুর্দা মানুষের মতো ক্লাসে বসে আছেন। না, আরেকবার বলেন। বলেছিলাম যে ইসম ফাইল আসে, ইসম মফুল আসে, ইসম মফুল আসে, ইসম তাফজিল আসে না 2 নম্বর ফর্ম থেকে। ইসম তাফজিল কি বুঝি আমরা? হোয়াট ইজ ইসম তাফজিল? জি না, আমি বুঝি না। বলেছিলাম যে তাফজিল শব্দ অর্থ হলো ফজিলত থেকে আসছে। ফজিলত মানে কি? উপকারিতা। 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 আচ্ছা, একটা হচ্ছে কি উপকারিতা, আরেকটা হচ্ছে যে তাফজিল মানে হলো যে কাউকে প্রাধান্য দেওয়া, দুজন থেকে একজনকে প্রাধান্য দেওয়া, কম্পেয়ার করা। বুঝতে বললেন না এই ক্লাসের থেকে ওই ক্লাসটা ভালো। বুঝতে পারলেন? আপনি কি বললেন? জি এই জি ক্লাসের থেকে ওই ক্লাসটা ভালো। তাহলে একটা ক্লাসকে একটা ক্লাসের উপর কি প্রাধান্য দিলেন? বুঝতে পেরেছেন? একে বলে জি কম্পারেটিভ। আরবি তো আছে এরকম ভাবে। ইংলিশ বলে দিস ক্লাস ইজ বেটার দেন আদার। এই ক্লাসটি অন্য ক্লাসের থেকে ভালো। তাহলে বেটার দেন ব্যবহার করছেন, তাই না? জি হ্যাঁ, আরবি দেখে মিন ব্যবহার করে। বুঝতে পেরেছেন? আফজালু আফজালু মিন, সে উত্তম মিন থেকে বা চেয়ে। আফজালু মিনকা, সে তোমার থেকে ভালো। কি? সে তোমার থেকে বেটার। হি ইজ বেটার দেন ইউ। তাহলে এখানে মিন যদি আফজালু পরে যদি এই আফজাল উদানের যত শব্দ আছে সব ইসম তাফজিল। কি বললাম? আফজালু, আফআল উদানের শব্দ। এটা কি খেয়াল করবেন? আফআল উদানের শব্দগুলো আফ, আফ, আলু, দালু। তাফার উদানের শব্দের পরে যদি মিন থাকে তাহলে মনে করবেন কম্পারেটিভ জন্য আসতেছে। বুঝতে পেরেছেন? কম্পারেটিভ, কম্পেয়ার করতেছে। আর যদি আফালও থাকে উইদাউট মিন থাকে তাহলে এটা হবে সুপারলেটিভ। সুপারলেটিভ মানে কম্পেয়ারের ঊর্ধ্বে। আমরা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে কি আমরা কি আল্লাহকে কম্পেয়ার করতেছি? জি না। কারণ আল্লাহ পরে তো আকবার বলতে মিন নাই, তাহলে কম্পেয়ার জন্য আসছে না। আল্লাহ কি সবার থেকে বড়, তাহলে উনি কি কম্পেয়ারের ঊর্ধ্বে। এটাকে বলে সুপারলেটিভ। এই জন্য এটাকে বলে কি ইসমে তাফজিল। তো ইসমে তাফজিলটা শুধু এই 3 নম্বর ফর্ম থেকে আসতেছে, আর 2 নম্বর ফর্ম থেকে আসে না আপাতত। এটা মনে রাখেন, 2 নম্বর ফর্ম থেকে কি আসে না? ইসমে তাফজিল আসে না।
কথা বুঝতে পারলেন? জি। 2 নম্বর ফর্ম থেকে এক্সট্রা তাবদিল আসে না। আসে না, জি। আচ্ছা, একটু তাহলে এই suggest ছিল করুন। আমাদের এই 2 নম্বর ফর্মুলা। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? ইসম ফাইল ইসম মফউল শিখলাম আজকে। কিভাবে গঠন করতে হয়? ফেলে মাদির ফা কালামের আগে একটি পেশযুক্ত মিম আনতে হবে, আর আইন কালামায় তার আইন যুক্ত কালামায় তার জের দিতে হবে ইসম ফাইলে, আর ইসম মফউলে জবর দিতে হবে। ফাইলুন ছিল, ফাআলা ছিল, সেখানে কি হবে? মুফাইলুন, ফাইলুন মুফাআলুন। মুফাইলুন, মুফাআলুন। মুফাইলুন ইসম ফাইল, মুফাআলুন ইসম মাফউল। কথা বুঝতে পারলাম? আচ্ছা, অনেকে দিকে আমাইতেছেন, মনে হয় ঘুম আসতেছে মনে হয়, না? চা খান আপু, আচ্ছা, ঘুম চলে যাবে। অসুবিধা নেই। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এতটুকুই। তাহলে আমরা ঠিক শুনুন, আমি প্রথম ক্লাসে একটু সময় নিচ্ছি এটার মধ্যে, কারণ অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তাড়াহুড়া করে এটা হইতো না। তো প্রতিদিনে ওই কি তাড়াহুড়া করে কোর্স শেষ করার চেয়ে আমরা মনে করছি যে একটু ভালো করে পড়ে যাই। তাহলে এই জিনিসটা কি কারো বুঝতে বাকি আছে কিনা, প্লিজ 2 নম্বর ফর্মটা। জি ওস্তাদ, একটা তীব্রতা বুঝায়, মাধ্যম হওয়া বুঝায়, আর সত্যায়িত ই করা বোঝায়, কাউকে কি, সত্যায়িত। কাউকে মূল্যায়ন করার জন্য আসে। কটাতে কাউকে মূল্যায়ন করবে? আর এই 2 নম্বর উস্তাদ ফর্মে বুঝছি। ইয়ে থাকে না, ইসমে তাফইল থাকে না, থাকে তাফঈল না, জি। থাকে না, তাফদীল। তাফঈল থাকে না। আর কোনো প্রশ্ন আছে কারো? সোলাসি মাজিদ ফিজের স্ত্রীবাচকটা লিখছিলেন, ওই জায়গাটা একটু লিখতে চাই, আমি পুরা লিখতে পারি নাই। স্ত্রীবাচক বলতে ফেলের ওই যে মুফ ইলাতুন, মুফা কোথায় আরেকটু ইসমে ফাইল, ইসমে মাফউল। এই জায়গাটা, জি জি, মুফা ই মুফাইলাতুন, মুফাইলাতানে, মুফাইলাতুন। তানে। তাহলে এখানে এই মোফা মোফা ইলাতুন, এটা কি দ্বিবচন নাকি তানেটা দ্বিবচন এখানে? ও আনেটা এখানে আতুন, খারাপ হ্যাঁ হ্যাঁ, দুই আতুন বছর হয়েছে, একই স্টাইল আতুন হয়। হয়েছে, না আতুন হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি, এখানে মোফা মোফা ইলা আতুন। এখন কনফিউশন গেছে, জি, এটা বহুবচন। ফাইলা আতুন না তো উস্তাদা, মুফাইলাতুন। না, ইলা আতুন, কারণ এখানে তো স্ত্রীবাচকে সবসময় আতুন হবে লাস্ট, সেটা মোফা ইলাতুন না, লাম হইলো এদিকে আর এটা আলিফ, মোফা ইলাত আতুন, জি, ঠিক না ওস্তাদ? এটা কি হ্যাঁ, হবে? মোফা ইলা আতুন, কোনটা? এই যে যা বহুবচন, মুফাইলাতুন। উনি আতুন বলছেন। হবে কি? মুফাইলাতুন, আতুন তো হবে না, ও মুফাইলাতুন। ইলাতুন, আচ্ছা, এই ইলাতুন, টাটা তারা, তারা গুলতা তারা সবসময় এক জবর চায়, আচ্ছা, সবসময় ইলাতুন, জবর হবে, এক জবর হবে। মোফা ইলা মুফাইলাতুন, মুফাইলাতান, মুফাইলাতুন। ইলাতুন, আচ্ছা। জি, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, জি না, ঠিক আছে, লিখেছি। অনেক কিছু স্যার।
আচ্ছা, তাহলে সবাইকে বুঝে আসছে? জি তো আজকে তাহলে এতটুকু ইনশাল্লাহ, ঠিক আছে। আগামী